আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মোহাব্বতের সাথে আমরা পড়ি। অন্য যদি কথা বলা হতো কিংবা যদি বলেন যে বল খেলা ক্রিকেট খেলা, সেখানে কি গলার আওয়াজ আরো মনে হয় যেন বেশি হলে ভালো হয় নাকি? তা নবীর নামে দুরূদ পড়লে নবী খুশি হয় না নারাজ হয়? তাহলে কি সেই যদি মোহাব্বতের সাথে না হয় তো মনে হচ্ছে যেন সকালবেলা ভাত খাইনি কেউ, একটু মনে হচ্ছে নাকি? সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। কি বল, মদিনায় যাওয়ার আশা আছে না? আল্লাহ পাক কবুল করেন সবাই, আল্লাহুম্মা আমিন। আরব সাগর পাহাড়ি দিব ওই নাই যে আমার তরি, পাখি তো উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাহাড়ি দিব ওই নাই যে আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জরুর আল্লাহুম্মা আমিন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতো সুযোগ দান করেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনা যেহেতু জুমার আলোচনা লম্বা হয় না, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে যে কথাটা উপস্থাপন করার জন্য নিয়ত করেছি, আল্লাহ পাক সেগুলো কথা বলার মতন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে, আজকে যে আলোচনাটা হবে তার মূল বিষয়টা যদি না জানা যায় তাহলে সবগুলো বুঝতে একটু অসুবিধা হয়। এই যে মূল আলোচনার বিষয়টা হলো যে আমরা আল্লাহ তাআলা যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। তা কেন করতে হবে? মূল বিষয়টা হলো যে আমরা কেন গোলামি করব, কেন তার দাসত্ব করব, কেন তার ইবাদত করব। মূল আলোচনাটা এইটা, বিষয়টা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন? ইবাদতের জন্য না? তো এখন প্রশ্ন হতে পারে যে আপনি যদি রাত দিন ভোর দিন ইবাদত করি
রাত দিন ভোর দিন যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ তো আমার পেট দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, ক্ষেত দিয়েছেন, চাকরি দিয়েছেন, তারপরে ব্যবসা দিয়েছেন, তো করবো কখন? কি এরা প্রশ্ন হয় না? অনেকের কিন্তু এই কথা বলে এড়াই যায় যে আমার এখন সময় নাই। কেন? আমার এখন দোকানদার আছে, তোমরা যাও এখন মসজিদে যাই, তোমরা আলোচনা করো, কি তোমরা বৈঠক করো, কি তোমরা প্রোগ্রাম করো যে আমার এখন ওই দোকানে যাওয়া লাগবে, কি আমার চাকরিতে যাওয়া লাগবে, আমার কি খেতে যাওয়া লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে, মূল বক্তব্যটা হচ্ছে, আপনি যদি ক্ষেত খামার করেন, চাকরি বাকরি করেন, এটাও কি আল্লাহর ইবাদত না? কি এটা আমরা বুঝি না, এটা হলো আল্লাহর ইবাদত। কখন ইবাদত? আপনি যখন চাকরিতে যাবেন, চাকরিতে যাওয়ার পরে আপনি একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আপনি চাকরিতে থেকে বাম হাতে ঘুষ খাবেন না, ডান হাতে ঘুষ খাবেন না, তখন আপনার এইটা হবে আল্লাহর ইবাদত। বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি অফিসে বসে বাম হাত ডান হাতের কলম দ্বারা সিগনেচার করে 5,000 10,000 টাকা ইনকাম করে নিয়ে আসেন, এইটা কি ইবাদত হবে? হবে না। কিন্তু আল্লাহ পাক যারা দেখেন চেয়ারম্যান যারা নির্বাচন করে না, মেম্বারে নির্বাচন করে না, এমপি নির্বাচন করে না, করে কিনা? করে। আল্লাহ পাক তাদের প্রতিনিধি বানিয়েছেন। ওই চেয়ারম্যান, ওই মেম্বার যদি জনগণের টাকা আত্মসাৎ করে, তাহলে বলেন তারা কি ইবাদতের ভিতরে গেল? কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছেন তার হাতে, ওই ক্ষমতার কারণে যদি সমাজের মানুষের কাছে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি তারা ভূমিকা রাখতো, ওইটাই আল্লাহর ইবাদত হয়ে যেতে। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু ইবাদতটা যে আপনি যে কর্মের ভিতরে থাকবেন, ওই কর্মটা হবে আল্লাহর উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মাফিক যদি হয়, তাহলে ওইটা হবে ইবাদত, নাকি? আর আপনি যতই নামাজ পড়েন না কেন, আমি যতই নামাজ পড়ি না কেন, আল্লাহর সন্তুষ্ট যদি না হয়, রসুলের আদর্শ মোতাবেক যদি না হয়, তা আমরা দৈনিক 5 বার নামাজ পড়েও আমি নামাজি হতে পারবো না। বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের খুশি হওয়া লাগবে, সন্তুষ্ট হওয়া লাগবে। আপনার পরে আমার পরে আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে সব কাজগুলো আমার ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি এই জন্য তারা একমাত্র আমার গোলামি করবে, তারা একমাত্র আমার ইবাদত করবে, তারা একমাত্র আমার দাসত্ব করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুবান্ধব, আল্লাহর উদ্দেশ্য যদি সফল না হয়, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনারা একটা মোবাইল কিনেছেন, আপনার কাছে একটা মোবাইল রয়েছে, মনে করে আপনার সাইকেল কিনেছেন, কি একটা বড় সাইকেল কিনেছেন, এই বড় সাইকেলটা মোবাইলটা যদি সার্ভিসিং যদি ভালো না দেয়, আপনি কথা বলার সময় যদি সেগুলো নিয়ে ডিস্টার্ব দেয় কিংবা কথা না বলে, ওই শোনা যদি না যায়, তো ওই মোবাইলটাকে আপনারা ব্যবহার করবেন নাকি? করবেন? তাহলে এটা যখন আমরা সহজভাবে বুঝতে পারি, আপনি একটা যখন সাইকেল কিনেছেন, ওই সাইকেলটা আপনি মোটরসাইকেল কিনেছেন, দ্রুতগামী আপনি অফিসে যাইবেন, কি দোকানে যাইবেন, ব্যবসায় যাইবেন, কিন্তু মোটরসাইকেলটা বারবার ডিস্টার্ব দেয়, মনে করেন ওই মোটরসাইকেল আপনি রাখবেন কিনা? রাখবে? কেউ রাখবে না। তার কারণ ওটা আমার কাজে লাগে না, বরঞ্চ আমার ক্ষতি করতেছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য, আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। যদি তার গোলামি দাসত্ব যদি আমাদের না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দিয়ে কি করবেন? জোরে বলেন, কি করবেন? করবে? কোন কাজ করবে? আল্লাহ কি তারপরে সাহায্য করবেন? হ্যাঁ, আমরা মনে করেছি কেবলমাত্র নামাজ, হজ, যাকাত করব, ইবাদত হয়ে যাবে। না 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 না, নামাজ, হজ, যাকাত করলে যদি ইবাদত হতো, তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? যেখানে তিনি কাবা শরীফের ভিতরে বসে আল্লাহ
আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, ওয়াজ করতেন, যাকাত দিতেন, তিনি মসজিদে নববীর ভিতরে বসে আল্লাহ আল্লাহ করতেন, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ করতেন। কি আজকের আমাদের ঈমান হয়ে গেছে, আমাদের মনে বিশ্বাস হয়ে গেছে, আমি কোনো ঝুট ঝামেলার ভিতরে যাব না, আমি কোনো ঝুট ঝামেলার ভিতরে যাব না, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ তিলাওয়াত করবো, হজ করবো, যাকাত দেবো, জান্নাতে চলে যাব। এইটা হয়ে গেছে না আমাদের আদর্শ। কিন্তু মনে করেন বাস্তবে মিলাই নিয়ে নেন, এইটা যদি ইবাদত পরিপূর্ণ ইবাদত হয়ে থাকে, তাহলে আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তায়েফের ময়দানে রক্ত ঝরালো? কেন তায়েফের ময়দানে রক্ত ঝরালো? কেন তায়েফের ময়দানে বেহুশ হয়ে গিয়েছিল? আমার বন্ধুগণ, উহুদের ময়দানে দান মোবারক কেন শহীদ হয়ে গেল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি সেনাপতির দায়িত্ব পালন করলেন? কাল তো নামাজ হজ যাকাত করতে পারতেন না? আল্লাহর কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মহব্বতের মানুষ আর কেউ আছে? আল্লাহ পাক সাহায্য করতে পারতেন না? আল্লাহ তো বলতে পারতেন, হাবিব আপনার তায়েফের ময়দানে যাওয়ার দরকার নেই, আপনি উহুদের ময়দানে যাওয়ার দরকার নেই, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের কাছে দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনি মসজিদে বসেন, নববীর ভিতরে আল্লাহ বিল্লাহ জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। যে এমনিতে জান্নাতি নাকি? তাহলে আমরা কি জান্নাতি? এর বলতে পারবে কেউ যে আমি জান্নাত, আমার যে আমল করেছে আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না? তাহলে আমার গ্যারান্টি নেই, ওয়ারেন্টি নেই। আমি নিশ্চিত হয়ে কি করে বসে থাকি যে আমি ওই যে একবার জুমার দিন নামাজে গেলাম, নামাজ পড়ে আসলাম, আল্লাহ সব কবুল করে নিয়েছে, বাড়ি যাওয়ার পরে আবার যা তাই দেখেন, দোকানে যে তাস খেলা করে, ক্যারাম বোর্ড খেলা খেলে, জুয়া খেলে, মিথ্যা কথা বলে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে কিনা? আছে না নাই? তাহলে এই ঈমান কি? আমি ঈমানটা পাকাপোক্ত করে গেছি, আজকে জুমায় গিয়েছিলাম, নামাজ পড়ে আসি, ও আমার সব জান্নাত হয়ে গেছে। কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে নেন, বড় কথা কিন্তু এটা কিন্তু হালকা কথা না। যদি কেবলমাত্র নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে জান্নাত পাওয়া যেত, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু রক্ত দেওয়া লাগতো না, কোনো লোকের গালমন্দ শোনা লাগতো না, কোনো যেরকম আবু লাহাব কি করেছিলেন, পাথর মেরেছিলেন, আবু লাহাবের ছেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থুতু নিক্ষেপ করেছিলেন, এর অনেক কাহিনী যেগুলো তাফসীরে আছেন, তাহলে এইগুলো করতে হতো না। উম্মে জামিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিলেন, যে এক বড়ি কষ্ট দিয়েছিলেন, তাহলে কষ্টের শিকার হতো না। কিন্তু আমাদের এখনো কিন্তু বাকি আছে। আমরা দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে 50, 60, 70, 80, 90, এখন আর কবে জাগ্রত হবেন? কবে বিবেক ছাড়া দেবে? এখনো যদি নাস্তিকদের কথায় দেশ পরিচালিত হয়, তো ঈমান এখন আমাদের কোথায় আছে কোথায়? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, ইবাদত, আপনি একটা ভোট দিবেন, এটাও ইবাদত নাকি? ইবাদত না? আপনি একটা ভোট দিলেন, আমার ভাই, আমার বন্ধুগণ, আপনি একটা ভোট দিলেন, যারা ইসলাম চায় না, কোরআন বিজয়ী হোক, কোরআন প্রতিষ্ঠা জমিনে হোক, তারা চায় না। এবং তাদেরকে যদি আপনারা একটা ভোট দেন, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, আমার বন্ধুগণ, যতদিন পর্যন্ত কোরআনের ওই বিরুদ্ধে চলবে, কোরআনের বিরুদ্ধে আইন যতদিন চলবে, আপনি দুনিয়ায় থাকাকালীন ওই পাপের একটা সাদকায়ে জারিয়া আপনার ভোগ করতে হবে। আবার যদিও মরে যান, কবরে যাওয়ার পরে ও সাদকায়ে জারিয়া আছে না নাই? আছে না? সাদকায়ে জারিয়া রয়ে গেছে। এই জন্য আসুন, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব। আমার বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এই জন্য করব যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই রবের গোলামি করো, সেই রবের দাসত্ব করো, সেই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন, সৃষ্টি করেছেন কে? এই কথাটা মনে হয় যে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহর হুকুম মাফিক তো আমাকে চলতে হবে নাকি? কিন্তু আমরা তা চলি না। সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমার মন মতন আমি চলবো নাকি? তাই হবে? মারা যাওয়ার পরে আপনার মন মতো চলা যাবে? তখন তো আল্লাহর আইন ওখানে মানতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি
তিনি হলেন সার্বভৌমত্বের মালিক, তিনি হলেন ক্ষমতার মালিক। আল্লাহ একক সত্তার মালিক হলে আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান বান্দারা আমার ইবাদত করুক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের, আমরা কি কর্মগুলো করতেছি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সবগুলো দেখতেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তিনি হলেন চিরঞ্জীব, সদা জাগ্রত, তার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, সব সময় তিনি মানুষদেরকে দুনিয়ার দিকে সব দেখতেছেন, পরিচালনা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব কিছু দেখতেছেন না? আপনি আমি কখনো কি করছি আল্লাহ দেখতেছেন না? তাহলে এটা মনে হয় কি আল্লাহ ভুলে যাবে? দুই যে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কর্মগুলো করো না কেন বান্দা শুনে রেখে দাও, আমি সিসি ক্যামেরা ফিট করে রেখেছি, দুইজন ফেরেশতা নিয়ে যদি করে দিয়ে রেখেছি। তুমি গোপনে যেটা করো না কেন সবগুলো লেখা হচ্ছে, ওই সিসি ক্যামেরায় ধরা হচ্ছে। প্রকাশ্য যেটা করো না কেন সবগুলো ধরা হচ্ছে, সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। বান্দা যাবা কোথায়? যাবার পথ আছে? আপনি দুনিয়ার থেকে নাইতে মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে কি আইনের মাধ্যমে আপনি ফাঁক করতে বেরিয়ে গেলেন, আল্লাহর কাছে কি ফাঁক পাওয়া যাবে? যাবে? যাবে না। তাহলে ইবাদত আমরা যেগুলো করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে না? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমস্ত সব কিছু পরিলক্ষিত করছেন। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম একদিন বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তাআলা আপনার কি একটু ঘুম আসে না, তন্দ্রাও আসে না? আসে না? ঘুম আসে না, তন্দ্রাও আসে না? আল্লাহর সঙ্গে কিন্তু মুসা আলাইহিস সালাম মানে এমন মানে আদরের নবী ছিল যে কথা বলতেন তিনি। আল্লাহ তাআলা বললেন, মুসা আমার ঘুম আসে কি আসে না এটা বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বিশ্বাস তো হয়, কিন্তু যে আপনি ঘুমান কিনা তাই আমি জিজ্ঞেস করছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি ঘুমাই কিনা, আমার তন্দ্রা আসে কিনা, নিদ্রা আসে কিনা তুমি লক্ষ্য করার জন্য তুমি এক কাজ করো, ওই তুর পাহাড়ের উপরে যাও আর একটা কাঁচের গিলাস নিয়ে এক গিলাস পানি নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তাই করলেন, এক গিলাস পানি নিলেন, তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ পাক বললেন, মুসা ওই গিলাসটা হাতের উপরে রেখে দাও, রেখে তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম গিলাসটা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ পাক তন্দ্রাকে বললেন, ঘুমকে বললেন না, তন্দ্রা বললেন, তন্দ্রা মুসা আলাইহিস সালামকে স্পর্শ করো। এখন তন্দ্রা যেরকম আছে, মসজিদে মুসল্লিরা আসলে এদিকে ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেয় আর ওদিকে পড়ে এরকম করে না? আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, মসজিদে আপনাকে ডাকা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া, লাইন ধরে যাচ্ছে আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলছেন, জুমার আজান হয়ে গেলে কেউ আর বাড়ি থাকতে পারবা না, কাজ করতে পারবা না, যে হাতে কাজটা থাকবে ওই পর্যন্ত শেষ, নামাজের দিকে আপনাকে রেডি হয়ে আসতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আর আমরা যখন ইমাম সাহেব ঘড়ি দেখি যে খুতবা চলবে 20 পর্যন্ত, তাহলে আমি যাব 15-র দিকে, তাহলে অল্পক্ষণ থাকা লাগবে, তাড়াতাড়ি আবার ফরজ যখন করে বেরিয়ে আসবো। এরা মসজিদে আছে না নাই? ডিজিটাল মসজিদে আছেন না? আবার ফরজ যখন হয়ে যাবে আর নামাজ পড়া লাগবে না, সুন্নত পড়া লাগে না। ওই ওনাদের মনে হয় মাপগুলো, এগুলো আপনাদের এখানে আছে কিনা জানি না, কিন্তু অনেক জায়গায় দেখছি আমরা নামাজ যাই তো, কিন্তু আল্লাহ কি তাদের কাছে জিবরাইল ওহী নাযিল করে দিয়েছেন তোমাদের নামাজ সব মাফ করে দেওয়া হলো? হ্যাঁ, কেন আপনারা চলে যান? আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, তন্দ্রা মুসা আলাইহিস সালামকে স্পর্শ করো। তন্দ্রা
স্পর্শ করলো, তখন এমনি ঘুম ঘুম ভাব এসে গেল। আর হঠাৎ করে হাতের থেকে গ্লাসটা পড়ে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দেখলো, অবাক হয়ে গেছে, থমথম হয়ে গেছে যে কি হলো। তখন আল্লাহ তাআলাকে ডেকে বললো, আল্লাহ তাআলা কি হলো? আল্লাহ বললেন, মুসা কি হলো তুমি বুঝে দেখো, এই যদি আমার তন্দ্রা আসে, আমার যদি ঘুম আসে, তাহলে তামাম আসমান জগৎ যে সৃষ্টি করা, আসমান আর জমিন সমস্ত তাহান সৃষ্টি করা, আমি যদি তন্দ্রায় যাইতাম, নিদ্রা যাইতাম, তাহলে আসমান জমিন সব শূন্য বিশূন্য হয়ে যেত। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করতেছে না? কি বলেন? আজকের দেখেন একটা দেশ পরিচালনা করতে গেলে কত রকমের দল, আর কত বলেন মত, কত হরতাল, কত মারামারি, কত ডাকাডাকি, কত রকমের আছে না? আছে না নাই? তাহলে আজকের যদি অন্য কেউ, আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া যদি অন্য কেউকে বিশ্বাস করি, ইমান থাকবে? থাকবে না। তাহলে আল্লাহ যদি তিনি একক হয়ে থাকেন, আজকে তার আইনে চলতেছে না? তাহলে প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে যায়। আজ পর্যন্ত যত মনে করে আপনাদের বাপ দাদা হোক, তার পূর্বপুরুষ হোক, কোনোদিন গল্প শুনেছেন যে এইরকম যাকে সূর্য উঠতে দেরি হয়েছে, কিংবা আজকে উত্তর দিকে ঢুকেছে, কি দক্ষিণ দিক গেছে, কি এরকম কিছু হয়েছে? কোনো হরতাল মিছিল করেছে? করে নাই। আল্লাহর আইন কত সুনির্দিষ্ট। তাহলে জমিনে আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি গোলামি এইটাই করবা যে আমি তোমাকে জমিনে প্রতিনিধি হিসাবে বললাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তোমাকে প্রতিনিধি করে পাঠালাম এই জমিনে, আমার আইন প্রতিষ্ঠা করবা। তাহলে আল্লাহর আইন যেমন সমস্ত জগৎ যা যেভাবে চলছে তার নির্দেশে চলছে, কেবলমাত্র মানুষ ব্যতীত কিন্তু আর সবগুলো তার হুকুম মেনে চলেছে। আল্লাহ পাক বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়া অন্যটা গ্রহণ করতে চাও? অথচ জানো না আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা আমার সামনে মাথা মস্তক অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাথা মস্তক অবনত মানে করার মানে কি? আল্লাহর হুকুম মেনে চলতেছে না? আমার ভাই, আমার বন্ধুগণ, কিভাবে আল্লাহর হুকুম মেনে চলছেন? প্রত্যেক দিন সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, চন্দ্র উদিত হয়, অস্ত যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা আশ্চর্য ধারণাকে আমরা হজে গেছিলাম, কিংবা বিভিন্ন এতে আপনারা নেটের ভিতরে দেখতে পাবেন যে নদীর পানিগুলো, মহাসাগরের পানিগুলো একদিক থেকে চলে নবরক্ত পানি, আর একদিক থেকে চলে মিষ্টি পানি। আজ পর্যন্ত কোনোদিন মিষ্টি পানি লবণের ভিতরে চলে যায় নাই, লবণাক্ত পানি কোনোদিন মিষ্টি পানির ভিতরে আসে নাই। আল্লাহর কত কুদরত, আল্লাহ কত নিয়ামত, যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ কত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলেছে। নদীর পানি যে লবণাক্ত পানিগুলো এক ধারায় চলছে, আর মিষ্টি পানিগুলো এক ধারায় চলছে। কোনোদিন মিষ্টি পানি লবণাক্তের ভিতরে যায় নাই, লবণাক্ত পানি কোনোদিন মিষ্টি ভিতরে যায় নাই। কয়টা পর্যন্ত আলোচনা? 15। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান, তার এইটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চেয়েছেন সবগুলো যেমন আমার আইন যেগুলো মেনে চলেছে, তাহলে তারাই কিন্তু শান্তিতে রয়েছে। কিন্তু এই জমিনে যদি আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা করা যায়, মানুষও কিন্তু শান্তিতে বসবাস করতে পারবে। পারবে না? পারবে না? পারবে। কেন পারবে? সেটা একটা উদাহরণ দিয়ে যায়। আজকের মানুষ, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, একটা মানুষ চুরি করে, এই চুরি করার অপরাধে তার হাত কাটা যাবে। আমার বন্ধুগণ, এই আইন যদি চালু হয়ে যায়, কোনো ব্যক্তি চুরি করবে নাকি? করবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার মনে করতে পারেন আমার তো অভাব, এখন তো অভাবের ভিতরে আছি, তাহলে চুরি করবো না, কি করবো? আল্লাহ তাহলে আমার ধনবান ব্যক্তি বানাই দিক, এই প্রশ্ন আসে না? আসে কিনা? এর ব্যাখ্যাটাও আসেন। আমার বন্ধুগণ, তাফসীরের ভিতরে আসতেছে, এই লোকের অভাব যাতে না থাকে এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? যাকাতকে ফরজ করেছেন। কি করেছেন? যাকাতকে ফরজ করে দিয়েছেন। বাংলাদেশে যে ধনী ব্যক্তি রয়েছে, তাদের যদি যাকাত সঠিকভাবে নেওয়া হয় আর ওইগুলো যদি গরিবের মাঝে বন্টন করা হয়, তাহলে গরিবরা খুব তাড়াতাড়ি ধনী ব্যক্তি হয়ে যাবে। হ্যাঁ, যাবে না?
আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র যখন হবে তখন দেখা যাবে আইন যদি হয়ে যায় যে প্রত্যেকে মানে আপনার জাকাতের টাকা 1,02,500 টাকা করে জমা দিতে হবে। এখন মনে করেন আমার টাকা ব্যাংকে, জানবেন কি করে? জানবে কি করে? কিন্তু গভর্নমেন্ট আপনার ব্যাংকে অ্যাকাউন্ট যেখানে থাক, ওরা প্রতিদিন মানে যেটা এখন দেখেন ডিজিটাল মিটার হয়েছে না, আমাদের এখানে হয়েছে ডিজিটাল মিটার হয়েছে। আপনার ওই অফিস থেকে যা করবে তাই হয়ে যাবে। আপনি টাকা ভরবেন না, টাকা নেই, মিটার ওখান থেকে লক করে দেবে। কি দেবে না? এখন এইরকম অনলাইন হয়েছে না, হয় নাই? তাহলে ব্যাংকের মাধ্যমে আপনার টাকা আছে কিনা আছে, প্রত্যেক বছরের শেষে যার টাকা রয়েছে ওখান থেকে 2.5% করে কেটে নেওয়া হবে। তাহলে এই 2.5% কেটে নেওয়া প্রত্যেক ব্যাংক যদি এক জায়গায় দিয়ে দেয়, ইসলামী রাষ্ট্রে যে গভর্নমেন্ট থাকবে তার কষ্ট হবে? বলেন কষ্ট হবে? তাহলে এইটা যদি চালু হয় তাহলে চুরি বন্ধ হয়ে গেল। আমার বন্ধুগণ, তারপরে লক্ষ্য করে আজকের দেখেন ইফটিজিং করে, বেবিচার করে, জেনা করে, এই পাপগুলো করে, সমাজে আছে না নাই? এইগুলো ইসলামী রাষ্ট্র হলে থাকবে? তাহলে এইগুলো রাষ্ট্র হলে থাকবে না। তাহলে এর তো আগে সমাধা করতে হবে, তারপর দিন বন্ধ হবে। তাহলে সমাধা করতে গেলে নারীকে পর্দায় রাখতে হবে। নারীকে পর্দায় রাখার জন্য খরচ করেছেন কে? আল্লাহ করেছেন না? তাহলে আল্লাহর আইন কত সুমধুর না? তাহলে যদি এই একের পর এক বলতে থাকে তো সময় চলে যাবে। তাহলে আল্লাহর আইন যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান জমিনে, তাহলে এই প্রতিষ্ঠিত যদি হয়ে যায় তাহলে অন্যায় কি থাকবে? তাহলে থাকবে। কিন্তু ওই লোকে মনে করে যে ভয় তো থাকে, তিরাসে থাকে, যদি ইসলামিক গভর্নমেন্ট হয় তাহলে আমার